বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশিরভাগ ছোট ফেডারেশনগুলোর কার্যক্রম সবসময় জাতীয় ক্রীড়া পরিষদের আতশি কাচের নিচে আসে না। কখনো এসব ফেডারেশন নামকাওয়াস্তে বা দায়সারাভাবে জাতীয় প্রতিযোগিতা সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এই যেমন গত বছর জুলাই মাসে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় 21টি ইভেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সাইক্লিং ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি দায়সারাভাবে মাত্র 8টি ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতা শেষ করে। এছাড়াও এই কমিটির নানা অনিয়ম ও অব্যবস্থাপনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এরই মধ্যে অবগত হয়েছেন। ভবিষ্যতে এসব ফেডারেশনের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। এসব ছোট ছোট ফেডারেশনের বার্ষিক ক্রীড়াপঞ্জি থাকতে হবে এবং সেটার কার্যক্রমও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমি চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করা, কারণ ফেডারেশনগুলো যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে তারা অনেক প্রোগ্রাম বা অনেক খেলাধুলাতে তারা আরো অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। এবং আমরা যেহেতু সারা বছর একটি বাৎসরিক একটি ক্যালেন্ডার করতে যাচ্ছি, সেই বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের ইভেন্ট থাকবে এবং সেটা জবাবদিহিতার ভিতরে এনে আমরা সেই কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে শেষ করতে চাই। শুধু তাই নয়, বাংলাদেশের সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে সমানভাবে এগিয়ে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। দায়িত্ব দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা যায় কিভাবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ছোট ছোট যে ফেডারেশনগুলো রয়েছে, যেখানে তাদের আর্থিক দৈন্যতার একটি বিষয় রয়েছে, আর্থিক অসচ্ছলতার একটি বিষয় রয়েছে এবং খেলোয়াড়দের সাথে দেখা যায় যে আমাদের যে সংগঠক রয়েছে তাদেরও একটু সমন্বয়হীনতা রয়েছে, এই বিষয়গুলো আমরা একটি একটি করে হাত দিচ্ছি। সো আমার মনে হয় যে আপনারা আমাকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে করে যেই সকল সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমি চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 80-র দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। আগামী 30 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। সিলেট থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। 12 থেকে 14 বছর বয়সী শিশুদের নিয়ে মোট 7টি জনপ্রিয় ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল, উপজেলা থেকে আমাদের জেলা লেভেল, জেলা থেকে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করি স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30 এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ঠিক এইভাবে আমরা আমাদের খেলাধুলাকে এবং আমাদের যে নির্বাচনী যে ইশতেহারে যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেভাবে আমরা একটি একটি করে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে সেই পথ চালটুকু আমরা শুরু করতে চাই। তিনি বলেন, প্রতি বছর একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী এ প্রতিযোগিতা পরিচালিত হবে। চলতি বছরের এ আসর আগামী জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়াকে ছড়িয়ে দেওয়া হবে। দল মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামীর বাংলাদেশে যে আমাদের যে ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা, আমাদের যেই চাওয়া রয়েছে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, আমরা 4র্থ শ্রেণী থেকে দেখা যাচ্ছে যে আমরা জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ, আমরা ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই। আমরা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। মাত্র 1 মাস দায়িত্ব নিয়েই দেশের ক্রীড়াঙ্গনের খোল নলচে বদলে দেওয়ার প্রত্যাশা মন্ত্রী আমিনুল হকের। নিজে একজন খেলোয়াড় ছিলেন বলেই কিনা দেশের খেলাকে বিগত সময়ের চেয়ে আরও বেশি অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে চান আমিনুল হক। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।